আসসালামু আলাইকুম, সবাইকে আমার এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কমপ্লেক্স টু সিম্পল এবং কমপ্লেক্স টু কম্পাউন্ড। আজকে আমরা এক ঢিলে দুই পাখি মারব। কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড। কমপ্লেক্স টু সিম্পল, কমপ্লেক্স টু কম্পাউন্ড একটা রুলসে আমরা শেষ করে ফেলাবো। যদি থ্রোত বা অল থ্রোত থাকে এবং প্লাস বি ভার্ব বলতে অক্সিলারি এম ইজ আর ওয়াজ ওয়ার এবং হ্যাভ ভার্ব বলতে হ্যাড হ্যাজ হ্যাভ বল থাকলে বা মূল ভার্ব থাকলে আমরা সিম্পল করার সময় ডিসপাইট বা ইনস্পাইট অফ প্লাস সাবজেক্ট এর পসেসিভ বসে বিং, তারপর প্লাস হবে বিং, হ্যাভিং বা ভার প্লাস আইএনজি এবং বাকি অংশ বসে। ঠিক কম্পাউন্ডের ক্ষেত্রে আবার এটা কম্পাউন্ড করার সময় অল থ্রো আর এই থ্রোত এটা উঠে জায়গা, আর প্রথম যে ক্লোজটা এটা বসে বাট বসে, তারপর দ্বিতীয় ক্লোজ বসে। সহজ না? খুব সহজ। অ্যান্ড যদি আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝি, থ্রোত যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দেখি, এটা হচ্ছে থ্রোত যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে সিম্পলে নেওয়ার জন্য প্রথমে এখানে কি বলছে যে ডিসপাইট বা ইনস্পাইট, আমরা এখানে ডিসপাইট লিখছি, তারপর কি লিখছে যে সাবজেক্টের পজিটিভ ফর্ম। এইখানে সাবজেক্ট কোনটা? এইটা সাবজেক্টের পজিটিভ ফর্ম হয়েছে কি হিয়ার, পজিটিভ ফর্ম হচ্ছে হিস। আর যদি বিং থাকে, বি ভার্ব থাকে তাহলে বিং হবে, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং হবে, মূল ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে এখানে কি আছে দেখো তো, এখানে আছে কি বি ভার্ব আছে, তাই না বিং হয়েছে। আবার এই তারপর কি লিখছে, তারপর বাকি অংশ হয়ে গেলে উইক, বাকি অংশ তো বসে গেছে গা। ঠিক আছে, সিম্পল বুঝে গেছে। এবার সব কম্পাউন্ডে যদি এটা থাকে তাহলে দেখো বলছি কি এটা উঠে যাবে গা, এই থোত উঠে গেছে, এখানে আসি। তারপর কি লিখছে, প্রথম ক্লোজ বসবে, এইখান থেকে প্রথম ক্লোজ বসে গেছে। তারপর হচ্ছে বাট বসবে, এই বাট বসে গেছে কমন জায়গায়। তারপর হচ্ছে দ্বিতীয় ক্লোজ বসবে। আর কোনো সমস্যা আছে? এখানে বোঝা গেছে, প্রথম রুলস কমপ্লিট। এখন যদি দ্বিতীয়তে আসি, দুইয়ে রিলেটিভ প্রোনাউন নিয়ে রুলস লেখা হয়েছে। দুই এখন কিছু ভাগাভাগি আছে। দুইয়ের একের রুলটা যদি দেখি, রিলেটিভ প্রোনাউন বা প্রোনাউনগুলো কি কি? রিলেটিভ প্রোনাউনগুলো হলো হু, হুইচ, দ্যাট। রিলেটিভ প্রোনাউন বা যোগ যদি অক্সিলারি ভার্ব থাকে প্লাস বি ভার্ব থাকে, প্লাস কি বি ভার্ব থাকে, বি ভার্ব বলতে ভার্ব টু বলতেছি, ভার্ব টু যদি থাকে তাহলে তাহলে এটা সিম্পল নেওয়ার জন্য প্রথমে সাবজেক্ট বসবে, তারপর রিলেটিভ প্রোনাউন বা যোগ অক্সিলারি ভার্ব উঠে যাবে এবং সেন্টেন্সটির বাকি অংশ বসে যাবে, আর কোনো চেঞ্জ হবে না। যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি, এখানে কি বলছিলাম যে রিলেটিভ প্রোনাউন অক্সিলারি ভার্ব দিয়ে থাকে। এই হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, আর এই হচ্ছে কি অক্সিলারি ভার্ব আর বি টু। ঠিক আছে, প্রশ্নের মতো মিলছে না? অ্যান্ড যদি থাকে তাহলে কী করবো, এখানে বলছিলাম কি প্রথমে সাবজেক্ট বসবে, এরপর রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, তারপর সেন্টেন্সটা বাকি অংশ কথা বসে যাবে। এই দেখো এটা সাবজেক্ট কোনটা, দ্য শার্ট which was brought from the New York market was very costly. তাহলে এইখানে সাবজেক্ট হচ্ছে শার্ট, এই শার্টটা বসছে। তারপর এখানে কি বলছে, রিলেটিভ প্রোনাউন উঠে যাবে গা, এটা আর এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হচ্ছে অক্সিলারি ভার্ব উঠে গেছে, তারপর বাকি অংশ মতো বসে গেছে। আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নাই, এইটুকুই। ঠিক আছে, এখন যাচ্ছে কি টু এর বি ভার্ব, বি রুলস। রিলেটিভ প্রোনাউন যোগ অক্সিলারি ভার্ব। এখন হচ্ছে কি সিতে
রিলেটিভ প্রোনাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস বি ওয়ান বা মূল ভার্ব থাকলে, মানে বি ভার্বের বেস ফর্ম থাকলে, অর্থাৎ আমি বুঝে যাচ্ছি যে প্রেজেন্ট ভার্বটা প্রেজেন্টে থাকলে, ভার্ব ওয়ান হলে, তাইলে এটা সিম্পলে করার সময় এখানে সাবজেক্ট বসবে, রিলেটিভ প্রোনাউন ও অক্সিলারি ভার্ব উঠে যাবে, ভার্ব ওয়ানের সাথে আইএনজি হবে, প্লাস বাকি অংশটা বাকি অংশ মতো থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। যে দেখি আমরা, এ ম্যান হু সেল স্মল থিংস ইয়ার্ন এ লার্ন, এই ম্যানটা খুব অল্প বিক্রি করে, খুব অল্প ইয়ার্ন করে, আয় করে। এটা যদি আমরা ইয়ে করতে যাই, প্রথমে তাহলে সাবজেক্ট বসবে, তারপর এইখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, তারপর সেল উঠে যাবে, সেলের সাথে আইএনজি হবে, কারণ এটা কি বেস ফর্ম, এটা ভার্ব ওয়ান, তা বাকি অংশের মতো থাকবে। যা বলছিলাম, এই সাবজেক্ট, তারপর রিলেটিভ প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব উঠে গেছে, আর সেলিং এটার সাথে আইএনজি হয়েছে, তবে এই স্মলের বাকি অংশ মতো বসে গেছে, আর কোনো কাজ নেই এখানে। হ্যাঁ, এখন আমরা যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে নিয়ে যাই, তো রুলস যদি দেখি যে রিলেটিভ প্রোনাউন থাকে এবং অক্সিলারি ভার্ব থাকে, তা বি2 যদি থাকে, এখন যদি এটা আমরা যদি কম্পাউন্ডে নিয়ে যাই, তো যে আমরা দেখি হি বোথ এ শার্ট হুইচ ওয়াজ কস্টলি। এখন এটা কম্পাউন্ড ফর্ম হচ্ছে কি, যেখানে বলছিলাম যে রিলেটিভ প্রোনাউনের জায়গায় অ্যান্ড বসবে, রিলেটিভ প্রোনাউন জায়গায় অ্যান্ড, তারপর এখানে সেন্টেন্সটির অবজেক্টটি সাবজেক্ট হবে। এখানে দেখো তো অবজেক্ট কোনটা, কি আর সাবজেক্ট, অবজেক্ট এই প্রথম সেন্টেন্সটির শার্ট হচ্ছে কি অবজেক্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট, এই এখন অবজেক্টই সাবজেক্ট হবে, এই হচ্ছে ইট ওয়াজ কস্টলি। ঠিক আছে, 3 নম্বর রুলস দেখো, সিন্স বা অ্যাজ বা ওয়েন যদি থাকে এবং 2 ক্লজের এক সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান হলে, আগে আমরা দেখি, এ দেখো এখানে হচ্ছে সিন্স যদি থাকে, সিন্স আছে, তার হচ্ছে 2 ক্লোজের সাবজেক্ট যদি এক হয়, তো এই তো সাবজেক্ট এক নাকি, সিন্স দ্য বয় ওয়ার্ক হার্ড হি শন্ট ইন লাইফ, তাহলে এখানে হি তারা বয়কে বোঝাচ্ছে, এখানে হি তারা কাকে বোঝাচ্ছে, বয়কেই বোঝাতে হবে, মূল ভার্ব সাথে আইএনজি হবে, প্লাস প্রথম এর বাকি অংশ বসবে, প্রথম সেন্টেন্স যেটা, এটা বাকি অংশ যদি থাকে এই ভার্বের পরে ওইটা বসে যাবে, তারপর কমা, তারপর প্রথম ক্লজে সাবজেক্ট বসে, দ্বিতীয় ক্লজে সাবজেক্টে প্লাস বাকি অংশ। আমি যদি দেখি, আমি বলছিলাম কি যে ভার্ব প্লাস আইএনজি হবে, এখানে ভার্ব কোনটা, এই ভার্ব, এর মূল ভার্ব তো এটা, মূল ভার্বের সাথে আইএনজি বলছিলাম, মূল ভার্বের সাথে আইএনজি, বাকি অংশ কি এর প্রথম ক্লোজে হার্ড। ঠিক আছে, তারপর কি লিখছি যে তারপর কমা বসবে, এই কমা বসছে, তারপর প্রথম ক্লোজে সাবজেক্ট বসে দ্বিতীয় ক্লোজে, তাহলে প্রথম ক্লোজের সাবজেক্ট হচ্ছে কি দা বয়, তো দ্বিতীয় ক্লোজেরও যদি এই সাবজেক্টটা বসে দিই, এই দা বয়। ঠিক আছে, তারপর লিখছি বাকি অংশ হয়ে যাবে, তাহলে এটা যা আছে এটা মোটো বুঝে গেছে। ঠিক আছে, বুঝে গেছে। এখন যদি আমরা দেখি এটা কম্পাউন্ডে নিয়ে যাই, তাহলে কম্পাউন্ডে নিয়ে গেলে প্রথমে সিন্স বুঝবে, সিন্স অ্যাজ ওয়েন উঠে যায়, এই সিন্স অ্যাজ ওয়েন উঠে যায়, 2 ক্লোজের মাঝে অ্যান্ড বসে, আর কোন সব কিছু ঠিক থাকে, কোনো পরিবর্তন হবে না। যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি, আমরা প্রথমে কি লিখছে যে সিন্স অথবা অ্যাজ ওয়েন যদি থাকে তাহলে উঠে গেছে, তারপর
এই প্রথম ক্লোজটি বসে গেছে, তারপর এই কমার মাঝে এন বসছে, তারপর দ্বিতীয় ক্লোজটি বসে গেছে, আর কোনো পরিবর্তন হয়নি। এখন যদি দেখি আরেকটা কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা, যেটা এই সিন্স অ্যাস, এটা কারণ বুঝালে বসে, হোয়েন এটা সময় নির্দেশ করলে বসে। ঠিক আছে, এখন আমরা 3-এর বি রুলসে যাই। 3-এর ভিতর এ বি সি আনলাম কারণ একই রুলসে পরে, শুধু সামান্য সামান্য একটু বুঝ কম। এখন যদি দেখি সিন্স অ্যাস ওয়েন থাকলে এবং প্লাস দুইটি ক্লোজের সাবজেক্ট ভিন্ন হলে, প্রথমে সি ছিল এক হলে, এখন ভিন্ন হলে, এবং অক্সিলারি ভার্ব থাকলে। ঠিক আছে, তো এটা আমরা পরিবর্তন করার সময় প্রথম সিম্পলে নিয়ে যেতে হলে আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর বিং, তারপর হ্যাভিং, তারপর বাকি অংশ বসবে, তারপর বিং, বাকি অংশ বসবে। ঠিক আছে, এখন যদি দেখি এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি, when the meeting was over we went home, যখন মিটিংটি ওভার হবে অথবা শেষ হবে, we went home, আমরা বাসায় গিয়েছিলাম। যখনই মিটিংটি শেষ হয়েছিল we went home, আমরা বাসায় গিয়েছিলাম। এবং প্রথমে বলছিলাম কি সাবজেক্ট বসবে, এখানে সাবজেক্ট কোনটা, when, এটা উঠে যাবে। প্রথম সাবজেক্ট হচ্ছে কি দ্য মিটিং হচ্ছে সাবজেক্ট, এবং আমি কি বলছিলাম যে হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং, এবং অক্সিলারি ভার্ব থাকলে বিইং। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে, তাই বিইং বসছে। ঠিক আছে, তবে বাকি অংশ তো বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। বাকি অংশ তো বসে গেছে। ঠিক আছে, এখন আমরা 3 নম্বর রুলসে যাই। সিন্স অ্যাস এবং ওয়েন থাকলে এবং দুই ক্লোজের সাবজেক্ট এক হলে, এই দেখো এটা কিন্তু এটার মতো, কিন্তু এখানে পরিবর্তন হয়েছে কি, এখানে আমি লিখছি অক্সিলারি ভার্ব বা হ্যাভ ভার্ব। ঠিক আছে, আর এখানে ছিল মূল ভার্ব। ঠিক আছে, এন্ড যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি আমরা, এই সিন্স আছে, আবার দ্য ম্যান ওয়াজ ভেরি ওল্ড হি কুড নট মুভ, তাহলে এখানে দেখো, এখানে ম্যান, এখানেও কিন্তু ম্যানে কিন্তু সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এক হলো। আর এখানে দেখো আছে, এখান থেকে কি হয়েছে, তো অক্সিলারি ভার্ব আছে। তাহলে ঠিক আছে, মিলছে, এটা মেনটেন করছে। এখন আসো এটা সিম্পলে নিয়ে গেলে আমাদের কি করতে হবে, সিম্পলে নিয়ে যাইতে হলে আমাদের প্রথমে বিং বা হ্যাভিং বসবে, প্লাস বাকি অংশ তো বসে যাবে না। যদি দেখি তাহলে এখানে বিং বসে দিলাম, চোখ বন্ধ করে, আর কিছু দেখা লাগবে না, চোখ বন্ধ করে শুধু বিং বসে দিলাম, কারণ এখানে অক্সিলারি ভার্ব আছে। আর বাকি অংশ যেটা থাকবে এটা আমার জানা দরকার নেই, এটা পরের অংশটা আমরা বসাই দিছি, এটা আমাদের কোনো জানা দরকার নেই। ঠিক আছে, এখন আমরা 4 নম্বর রুলসে যাব। 4 নম্বর রুলসটা যদি দেখি আমরা, ইফ প্লাস নেগেটিভ হলে, মানে না বোধকে যদি থাকে কমপ্লিটিং সেন্টেন্স, এটা যদি আমরা সিম্পলে নিয়ে যেতে হলে কি করতে হবে, সিম্পলে নিয়ে যেতে হলে প্রথমে উইথআউট প্লাস প্রথম ক্লোজে মূল ভার্ব বসবে, প্লাস আইএনজি হবে। ঠিক আছে, প্রথম ক্লোজে ভার্ব প্লাস আইএনজি, এর পরে বাকি অংশ যা থাকে তা বসে যাবে। তো যদি আগে দেখি, তো ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপারাস ইন লাইফ। এখন ইফ প্লাস না বোধের কাছে নাকি নেগেটিভ আছে। ঠিক আছে, তো এলে এখন আমি যেটা বলছিলাম প্রথমে, যে উইথআউট বসবে, কি বসবে, উইথআউট, এই উইথআউট বসলো, তাহলে হচ্ছে প্রথম ক্লোজের ভার্ব 1 প্লাস আইএনজি হবে। এখানে মূল ভার্ব কোনটা আছে, এখানে মূল ভার্ব হচ্ছে ওয়ার্ক। ঠিক আছে, ওয়ার্ক এসে, তাহলে ওয়ার্কের সাথে আইএনজি যোগ দিয়ে ওয়ার্কিং, তারপর বাকি অংশ যা আছে তা বাকি এর পরের অংশ বসে যাবে, বসে গেছে হার্ট ইউ উইল নট প্রসপারাস ইন লাইফ। ঠিক আছে, আর যদি এটা আমরা কম্পাউন্ডে নিয়ে যাই, এই কম্পাউন্ডে যদি নিয়ে যাই, তাহলে ইফ থেকে নট পর্যন্ত উঠে যায়, অর প্লাস দ্বিতীয় ক্রস, তাহলে ইফ থেকে নট পর্যন্ত উঠাই দিই, এইখান থেকে এটা তো উঠে যাবে, তাহলে এরকম এখানে কম্পাউন্ড করার সময় ইফ থেকে নট পর্যন্ত উঠে গেছে। ঠিক আছে, তারপর অর বসছে, এই কমার, তারপর পরেরটা বসেছি। ঠিক আছে, প্রথম ক্লোজ বসার পর এই কমার এখানে অর বসেছি। ঠিক আছে, অর, তারপর দ্বিতীয় ক্লজটি বসে গেছি, এখানে আর কোনো কাজ নেই।
ঠিক আছে, বুঝতে পারছি। এখন আমরা যদি দ্বিতীয় রাউন্ড সুইচে দেখি, 4 এর বি, মানে এটা একই রুলস, দুই সামান্য একটু বেশ কম। ইফ প্লাস অ্যাফার্মেটিভ অর্থ, মানে হাবোধক যদি হলে, তো এটা সিম্পল নিয়ে যেতে হলে এখানে বাই হবে, ওখানে উইথআউট ছিল, এখানে বাই হবে। প্রথম ক্লোজে ভার্ব ওয়ান ভার্বের সাথে আইএনজি হবে, তারপরে বাকি অংশ আগের মতো থাকবে। যদি দেখি, if you maintain discipline, you can succeed in life. এটা হাবোধক আছে না, তাই না, এখানে বাই হবে, এই বাই বসলো। তারপর কি কত ছিল, যে ভার্ব প্লাস আইএনজি প্রথম ক্লোজে, এইখানে মেনটেনিং হচ্ছে ভার্ব, তো ভার্ব প্লাস আইএনজি বসছে, তারপর বাকি অংশ যেভাবে সেভাবে বসে গেছে, আর কোনো পরিবর্তন হবে না। এটা এখন যদি আমরা কম্পাউন্ডে নিয়ে যেতে হয়, তো এগুলো কি হবে, তাহলে ইফ বসছে এবং প্রথম ক্লোজে সাবজেক্ট উঠে গেছে, উঠে যেতে হবে, প্লাস অরের জায়গায় অ্যান্ড আনতে হবে, এখানে অর আনছিলাম, এখানে অ্যান্ড আনতে হবে, তারপর বাকি অংশ কত বসে যাবে। যে দেখি, যে বলছিলাম কি ইফ থেকে সাবজেক্ট পর্যন্ত উঠে যায়, ইফ এবং সাবজেক্ট কি উঠে যায়, তাহলে ইফ আর ইউজ এখানে সাবজেক্ট, তাহলে ইফ ইউ উঠে গেছে, ঠিক আছে। তাহলে এই মেনটেন, এটা কি মেনটেন বসছো, যে প্রথম ক্লোজটা বসে গেছে গিয়া। তারপর বলছিলাম কি এখানে কমার, এখানে কি এখানে বলছিল, এখানে দেখো যদি খেয়াল করো, এখানে কমার স্বরে অর বসছে, আর এখানে কমার স্বরে অ্যান্ড বসবে, ঠিক আছে। তারপর বাকি অংশ তো থাকবে, এইটুকু সামান্য পরিবর্তন। আবার যদি দেখো, ইফ এবং সাবজেক্ট, এখানে সাবজেক্ট ইউ উঠে গেছে, তারপর এখানে ভার্ব মেনটেন, এটা হচ্ছে ভার্ব, এই মেনটেন এটা বসছে, ঠিক আছে। আর আর বাকি অংশটা বসে গেছে, তারপর কি আছে, এন্ড কমার এখানে এন্ড বসছে, ওখানে কি বসছিল, অর বসছিল, তারপর বাকি অংশটা বসে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা 5 নম্বর রুলসে যাই, সো দ্যাট থাকলে সিম্পলে করার সময় আমরা সো এর পূর্ব পর্যন্ত বসবে, প্লাস সো থেকে মডেল ভার্ব পর্যন্ত উঠে যায়, প্লাস 2 প্লাস বাকি অংশ। আমি যদি দেখি, পাঁচ নাম্বার রুলস, হি ওয়ার্ক হার্ড so that he could prosperous in life, ঠিক আছে। এন্ড কথা হচ্ছে কি, সো এর পূর্ব পর্যন্ত বসে, তাহলে এখানে যে দেখি, এখানে সো এর পূর্ব পর্যন্ত হি ওয়ার্ক হার্ড বসে গেছে। তারপর বলছে কি, সো থেকে মডেল ভার্ব পর্যন্ত, এখান থেকে তো সো দ্যাট হি কুড, এটা মডেল ভার্ব, তো সো থেকে মডেল কুড পর্যন্ত উঠে গেছে, এরপর টু বসবে, তো টু বসলো, তারপর বাকি অংশ সো দ্যাট থাকলে, এটা যদি কম্পাউন্ডে নিয়ে যেতে হলে প্রথমে সাবজেক্ট বসবে, প্লাস ওয়ান টু, তার প্লাস দ্বিতীয় ক্লোজের ভার্ব 1 থেকে অবজেক্ট পর্যন্ত বসে, দ্বিতীয় ভার্বের ভার্ব 1 থেকে অবজেক্ট পর্যন্ত বসে, প্লাস অ্যান্ড, প্লাস সো, প্লাস প্রথম ক্লোজ, ঠিক আছে। আমি যদি আমরা এক্সাম্পল মাধ্যমে তাহলে বুঝবো ভালোভাবে। হি ওয়ার্ক ফাস্ট সো দ্যাট হি কুড গেট দ্য টেন, প্রথম ক্লোজ সাবজেক্ট, এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে হি, ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে 1 2, এটা কোন এতে আছে, এটা কি ফার্স্ট টেন্স, এটা কি প্রেজেন্ট টেন্স, এটা কোন টেন্স, এটা ফার্স্ট টেন্স, তাই না 1 2। তারপর দ্বিতীয় ক্লোজে ভার্ব বসবে, ভার্ব থেকে অবজেক্ট পর্যন্ত বসবে। এখন যদি দ্বিতীয় ক্লোজে যদি যাই, এটা হচ্ছে দ্বিতীয় ক্লোজ, এখান থেকে একটু পর্যন্ত, দ্বিতীয় ক্লোজে ভার্ব হচ্ছে কি গেট থেকে অবজেক্ট পর্যন্ত, টেন ইস অবজেক্ট, তো এইখান থেকে একটু পর্যন্ত বসছে, দেখো তো বসছে নাকি, এখান থেকে বসছে। তারপর লিখছে অ্যান্ড বসবে, তারপর অ্যান্ড বসছে, ঠিক আছে, তারপর অ্যান্ড বসছে, কি বসছে, অ্যান্ড বসছে।
তারপর প্রথম ক্লোজ যেটা এটা বসবে, তাহলে হি ওয়ার্ক ফার্স্ট, হি ওয়ার্ক ফার্স্ট, এই হি ওয়ার্ক ফার্স্ট বসছে, ঠিক আছে, মিলছে, ফার্স্ট নাম্বারটা বুঝে। আবার যদি দেখি প্রথম যদি বলছে কি সাবজেক্ট বসবে, এইটা হচ্ছে হি সাবজেক্ট, তারপর ওয়েন টু বা ওয়ান টু টেন্স অনুযায়ী এখানে ওয়েন টু বসবে। তারপর বলছে কি দ্বিতীয় ক্লোজের ভার থেকে অবজেক্ট পর্যন্ত বসবে, এখানে দ্বিতীয় ক্লোজ, এখানে দ্বিতীয় ক্লোজের ভার হচ্ছে কি গেট, আর অবজেক্ট হচ্ছে টেন, অবজেক্ট গেট থেকে টেন পর্যন্ত বসছে, গেট দ্য টেন, এই গেট দ্য টেন বসছে, ঠিক আছে। তারপর বলছে কি অ্যান্ড বসবে, অ্যান্ড বসছে, তারপর সো বসবে, তো সো বসছে, ঠিক আছে। তারপর প্রথম যেটা, তো প্রথম ক্লোজটি বসে গেছে। দ্বিতীয় নম্বর রুলসে যাই, দ্বিতীয় নেক্সট রুলসে যদি দেখি সো, তারপর ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট, এটা যদি সিম্পলে নিয়ে যেতে হয় তাহলে করতে হবে কি সো এর জায়গায় টু প্লাস দ্যাট থেকে নট পর্যন্ত উঠিয়ে দিতে হবে, প্লাস টু প্লাস বাকি অংশ। এন্ড যদি দেখি হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, তাহলে এখানে সো এর জায়গায় টু বসেছি, তারপর দ্যাট থেকে নট পর্যন্ত এই দ্যাট হি ক্যান নট এই জায়গাটা উঠে গেছে, তারপর টু বসবে বলছিলাম, কি টু বসবে, এই টু বসছে, তারপর বাকি অংশ। তাহলে আবার যদি দেখি প্রথমে সো এর জায়গায় টু বসেছি, তারপর বলছিলাম কি এটা বসে, তারপর এখানে দ্যাট হি ক্যান নট উঠে যাবে, কারণ দ্যাট থেকে নট পর্যন্ত উঠে দিতে বলছিলাম, দ্যাট থেকে নট উঠে দিয়েছি, তারপর এখানে টু বসবে, এখানে টু বসছে, তারপর বাকি অংশ কি আছে ওয়ার্ক, এই ওয়ার্কটা বসে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা এই কমপ্লেক্সকে কম্পাউন্ডে নিয়ে যাই তাহলে কি করতে হবে, তাহলে সো এর পরিবর্তে ভেরি বসবে এবং দ্যাটের পরিবর্তে অ্যান্ড বসবে, আর কোনো পরিবর্তন নাই। দেখি এই সো এর পরিবর্তে ভেরি, অ্যান্ডের পরিবর্তে দ্যাটের পরিবর্তে অ্যান্ড, আর কোনো পরিবর্তন নাই, ঠিক আছে, সহজ না কত। এখন কি কোনো কমপ্লেটিক সেন্টেন্স থাকে এটা সিম্পল নিয়ে যেতে হলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর হোয়াট যেটা থাকে হোয়াট এটা উঠে যাবে, তারপর পসেসিভ থাকবে ওখানে একটা, এই কমপ্লেটিক সেন্টেন্স এটা উঠে যাবে। এটা এক্সাম্পলের মাধ্যমে দেখলে বুঝবো, একটু দেখুন। পসেসিভের পরে নাউন বসে, পসেসিভের যে নাউন পরে যে নাউনটাতে ওইটা বসে, আর কোনো সমস্যা নেই, আর কোনো পরিবর্তন হবে না। শুধু দেখো কি বলছিলাম যে যদি হোয়াট যুক্ত কমপ্লেটিক সেন্টেন্সকে সিম্পলে নিয়ে যেতে হয়, তাহলে কি করতে হবে, তাহলে প্রথম বলছিলাম সাবজেক্ট বসছে, তারপর বলছিলাম যে ভার্ব বসবে, তারপর হোয়াটটা উঠে যেতে বলছিলাম, হোয়াট উঠে গেছে, ঠিক আছে। তারপর পসেসিভ বসবে, এই হিজ এর হচ্ছে পসেসিভ, হিয়ার পসেসিভ ফর্ম হচ্ছে কি হিজ, এই হিজ বসছে, ঠিক আছে। তারপর এখানে এটা বলছিলাম পসেসিভের পরের নাউনটি বসবে, এই হিজ এটা হচ্ছে পসেসিভ, এটা পরের নাম হচ্ছে কি নেম, এটা পর কি নেম হচ্ছে কি নাউন, এই নেম বসছে, আর কোনো কিছু বসবে না, ঠিক আছে। এখন 8 নম্বর রুলসে যদি দেখি হোয়েন যুক্ত কমপ্লেটিক সেন্টেন্স যদি সময়কে নির্দেশ করে তাহলে এটা আসবে। তো সিম্পল করার সময় হোয়েন উঠে যায়, হোয়েন কি হয়, হোয়েন উঠে যায়, প্লাস সাবজেক্ট ও ভার্ব উঠে যায়, সময় দ্যাট বা ইন, ঋতু হলে ইন, আর যদি বয়স বোঝায় কি বোঝায় বয়স, তাহলে অ্যাট দ্য এগ অফ, ঠিক আছে, প্লাস বাকি অংশ। যদি এক্সাম্পলের মাধ্যমে দিই তাহলে সহজ লাগবে। ইভিনিং আই ওয়েন আউট, এখানে বলছিলাম ওয়েন উঠে যাবে, উঠে গেছে, ইট সাবজেক্ট এবং ভার্ব উঠে যাবে, উঠে গেছে। এখানে বলছিলাম কি
কোন সময়কে নির্দেশ করে দেখি ওয়েন এর ছোট সময়, তাই না? এখানে অ্যাড বসছে, তারপর বাকি অংশ বসে গেছে। ঠিক আছে, এই যদি অন্য একটা দেখি, অথবা যদি দেখি when he was 4 he left his village, এটা কি বয়সকে নির্দেশ করছে না? 4 ওর বয়সকে নির্দেশ করছে না? যে সংখ্যা তার বয়স 4 বছর ছিল, he left সে তার গ্রাম ত্যাগ করেছিল অথবা তার গ্রাম ছেড়ে দিয়েছিল। তাহলে এখানেও কিন্তু তাহলে এখানে at the age of বয়স নির্দেশ করে, এখানে at the age of 4 he left his village, বাকি বসে গেছে।